আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় বলে বাংলাদেশ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, তা এক স্বপ্নবাজ বা কিছু স্বপ্নবাজারা এসে বলল সিঙ্গাপুরের দিকে যাওয়ার দরকার নেই, তুমি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে, ভারতের সাথে বন্ধুত্ব করে, ভারতের সাথে সুসম্পর্ক করে তোমার সিঙ্গাপুরের দিকে যাওয়ার দরকার নেই, তোমাদেরকে আমরা আমেরিকার দিকে নিয়ে যাই, আমেরিকার মতো উন্নত করে দেবো, মোড়ল বানিয়ে ফেলবো, ওই মোড়লদের সাথে সম্পর্ক রাখবা তোমরা বলে আমাদেরকে আমেরিকার দিকে নিয়ে যেতে যে পাকিস্তানে নিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান বর্তমান বিশ্বে একটি ব্যর্থ, একটা জঘন্য জঙ্গি সন্ত্রাসবাদ আর অশান্ত, দেউলিয়া, অর্থনৈতিক সংকটপূর্ণ দেশ, ঠিক আমাদেরকে ওই জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবং বর্তমানে বিশ্বের মধ্যে যে সকল রাষ্ট্রগুলো মেরুদণ্ডহীন, যাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু নেই, তাদের মধ্যে পাকিস্তান অন্যতম লিস্টে রয়েছে। তার সাথে তাদের ছোটো ভাই বাংলাদেশকেও 18 মাসের শাসন ক্ষমতায় ডক্টর ইউনূস পুরোদস্তুর স্বাধীনতা বিরোধী তিনি যোগ করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশটির বর্তমান সময়ে যে মেরুদণ্ড নেই তার কিছু প্রমাণাদি আপনাদেরকে একটু শোনাই। ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু চুক্তি করে গিয়েছে যে চুক্তিগুলো আপনারা যারা সবিস্তরে পড়েছেন বা শুনেছেন বা জেনেছেন তারা বুঝবেন এই চুক্তির ফলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পুরোদস্তুর মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাম রাষ্ট্রে পরিণত হয়েছে। এই যে ইরানের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ হলো, মোস্তফা খামিনিকে ওখানে যে হত্যা করা হলো, শুধু খামিনি নয়, খামিনির পরিবার, তার সেনাপ্রধান সহ বড় বড় মাথাকে সব হত্যা করা হলো। বাংলাদেশ থেকে একটি শোক প্রস্তাব বা বিবৃতি যায়নি। সেটি বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কিন্তু ইতিমধ্যে বলেছে যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধ আমাদেরকে চিনিয়ে দিয়েছে যে কোন দেশ কার সাথে কিভাবে সম্পর্ক রেখেছে বা কার কি যুদ্ধের সময় ভূমিকা ছিল। অর্থাৎ খামিনির মৃত্যুতে শোক প্রকাশ করতে পারেনি এবং এই যুদ্ধে যে হাজার হাজার ইরানি মারা গিয়েছে তাদের পক্ষে একটা বিবৃতি বাংলাদেশ দিতে পারেনি। সেটার অন্যতম কারণ হলো ডক্টর ইউনূসের গোলামি চুক্তি। গোলামি চুক্তি যে হয়েছে সেটা আপনারা জানেন। পুরো বিশ্বে হরমুজ প্রণালী বন্ধের কারণে পুরো বিশ্বে যে তেল সংকট শুরু হয়েছে, সেই তেল সংকটকালীন সময়ে ইমার্জেন্সিতে অধিকাংশ দেশগুলো আমার জানা মতে রাশিয়া থেকে তেল কিনতে পেরেছে। অথচ এই রাশিয়া থেকে তেল কেনার জন্য একবার নয়, দুবার নয়, 3 বার বা তারও অধিক বার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হয়েছে অনুমতিপত্র পাওয়ার জন্য, কিন্তু সংকটকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেই অনুমতি দেয় নাই। এবং আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 6000 কতটি প্রোডাক্ট শুল্কমুক্ত গ্রহণ করতে হবে, এবং শুল্কমুক্ত শুধু গ্রহণ নয়, সেই দেশ থেকে যেসব প্রোডাক্টে ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে, যেমন গম, যেমন পোলট্রি, ডেইরি, সেগুলো এই দেশে পরীক্ষা পর্যন্ত করা যাবে না, এই ধরনের চুক্তি করেছে। ওই দেশ থেকে অস্ত্র কিনতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ তাদের সাথে সম্পর্ক করা যাবে না এবং তাদের সাথে ইভেনই ব্যবসা বাণিজ্য করা যাবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়েই বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য করতে হবে। তো ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে আসলে কোন কোন দেশের মেরুদণ্ড রয়েছে। যখন ভারতের সাথে সম্পর্ক ছিল বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করেছে শেখ হাসিনা, আমরা দেখেছি চীনের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, আমরা দেখেছি ভারতের সাথে সমানে তালে চলতে দেখেছি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও চোখে চোখ রেখে কথা বলেছে। ওই যে আমার সৈয়দ আশরাফের একটা কথা মনে পড়ে, আমরা বাড়ির অভ্যন্তরীণ বিষয়ে কাজের লোকের কথায় আমরা কোনো সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসবো না। অর্থাৎ সেই সময় পিটার হাস সহ বেশ কয়েকজন বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে প্রেশারাইজ করতেছিল, সেটাকে গুরুত্ব দেয়নি। আমি বলছি না যে তারা খুব ভালো করছে, আমি বলতে চাচ্ছি সেই সময় তারা কিন্তু হ্যাডাম দেখিয়েছে। অর্থাৎ যার সাথে যেভাবে ডিল করা, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার সেন্ট মার্টিন সহ বিভিন্ন চুক্তি করার জন্য এই যে চুক্তিগুলো এখন করেছে, এই চুক্তিগুলো
আগে করার জন্য সরকারকে প্রেশারাইজ করলেও সরকার মাথা নত করেনি। সুতরাং আর ভারতের সাথে সুসম্পর্ক থাকার কারণে শেখ হাসিনা অনেক সাপোর্ট পেয়েছিল, কিন্তু ইউনূস সরকারের ভারতের সাথে সুসম্পর্ক না থাকার কারণে ভারত যেখানে ভারতকেও মাথা নত করার জন্য বা ভারতকেও এই ফাঁদে ফেলার জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করেছে, তাদেরকে বিপদে ফেলতে পারেনি। এখন ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে যেই প্রস্তাব দিয়েছে বিকল্প কোনো রাস্তা খুঁজে না পেয়ে এইসব চুক্তিগুলো করে বাংলাদেশকে গোলামে পরিণত করেছে। সুতরাং বুঝতেই পারছেন, ভারতের শত্রুতা করে আমরা এখন পুরোদস্তুর যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে মেরুদণ্ডহীন রাষ্ট্রের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, এটা বুঝতে আর বাকি নেই। সামনে অনেক কিছুই আরও দেখবেন যেগুলো দেখার মতো হবে। আমার মনে হয় ইতিমধ্যে জনদুর্ভোগ অনেকটাই বেড়ে গিয়েছে। IMF তারা যে সংস্কার বা দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ট্যাক্স বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুস চাপিয়ে দিচ্ছে, নাহলে থার্ড কিস্তি দেবে না। সুতরাং বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।